আর নাই লাগবে হ্যাঁ সব কাই ঘর যাবে। হ্যাঁ তো কাই ঘর যাও, সেটা তো ঠিক। হার জিত তো আছে বলুন, হার জিত তো থাকবে কি, এখন না পারলে পালাইলো আমার কাটাতে। নমস্কার, এসইউর রিলেটিভ চ্যানেল পক্ষ থেকে সমস্ত কারাশি প্রেমিকগণকে জানাই স্বাগত জানিয়ে আজকে আমি নতুন ভিডিও হয়ে গেছি আগত। তো দেখতেই পাচ্ছেন সেই শালটি গ্রামে আজকে এক সুনাম ধন্য দূরদর্শী আমরা পেয়ে গেছি। সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন শত্রুঘ্ন বাবু সোনাডুঙ্গি বাড়ি, আর এখানে রয়েছে হেমন্ত বাবু, ইনারাই কিন্তু কারার আজকে লড়াই রয়েছে। তো তারই ভিডিও আমি আপনাদের কাছে উপস্থাপনা করবো, যে এখন বর্তমানে কিরকম ভাবে লড়াই আশ্বাস দিচ্ছেন দর্শকদেরকে, কিরকম ভাবে লড়াই দেখাতে পারে তার সমস্ত কিছু বিবরণী ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন। তো বলছি আপনাকে নমস্কার। নমস্কার। এখন বলুন কেমন আছেন? ভালো আছি, এই যে শালটি গ্রাম চলে আসিছি। শালটি গ্রাম, হ্যাঁ। ভিডিওটা শুরু করার পূর্বে বাবার নাম পরিচয় দর্শকদেরকে দিন বলে। আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রলাডি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। কারাটি আপনি কতক্ষণে পৌঁছাইছেন? ওই 4:30 দিকে পৌঁছাইছি। তো এইটা তো আপনার দূরত্ব নয় বলতেই চলে, সামনে ভালো তো আপনার রাস্তা আসা যাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং যেহেতু মাঠটা আমরা যেরকম ভাবে দেখতে পেলাম, মাঠটা খুব উপযুক্ত মাঠ। এত বড় মাঠে কি আপনার কোথাও লড়াই করেছিলেন? না, এটা আপনার ফার্স্ট টাইম? এটা ফার্স্ট টাইম। কেমন আশ্বাস লাগে, কিরকম দর্শকদেরকে কিরকম আপনি লড়াই দেখাতে? দেখুন, আমার তো অন্য গায়ে পেলু কারা, যদি লাগে তাহলে ভালোই ওঠে, না তো দিবে গাড়ি তিনকে দৌড়িয়ে। এখন লাগলে তো সবাইকে মনোরঞ্জন করবে। হ্যাঁ সেটা তো, আর যদি না লাগলে তো আমি কি করবো বলো? সেটা সাড়া কাটার কোনো বিশ্বাস দেখুন, আনা 16 কিলোমিটার পলাইলে, কাজে 36 কিলোমিটার পলাইতে আমি কি করবো? আমারটা বড় বড় হতে পারে, 4-5 বার ঘুরলে কোনো ককড়ি ছাড়া বলে না, দুনিয়ার ঘুরিতে সব আমি। না না, আপনাকে তো বললে যে দ্বিতীয় চান্স দিব। আর দেখে ভালো করে দর্শকের সবার মনোরঞ্জন হোক, না তার আলো চোখ খাই ঘর যাওয়া হবে, করবে আর কি হবে। আর আপনি ভালো মজা। হ্যাঁ, তো বলছিলাম সেটা তো ঠিক কথা। তো এই নিয়ে তাহলে আপনার লড়াইটা কবার আছে? এটা নিয়ে 10 বার আছে। 10 বার এটা নিয়ে পড়বে কি? তো এখানে মোটামুটি যদি মাথা দিয়া করার পরে দর্শকের সহযোগিতা এবং কমিটি যদি সহযোগিতা করে, সবাই মিলে একটা চেষ্টা রাখে, তাহলে দর্শকদেরকে লড়াইটা একটু ভালো দেখা হবে। দেখুন, খরচা করে আনিছি, লাগাবার জন্য আনিছি বলুন। হ্যাঁ সেটা তো ঠিক। এখন আমি লাগাবার জন্য আনিছি আর সবাইকে দেখাবার জন্য, তো সাড়া কাটার বিশ্বাস নাই তো। যদি না লাগে তাহলে ভালোই বটে, আমার মনোরঞ্জন হবে, দর্শকের হবে, সবাই হবে। সেটা তো ঠিক। হ্যাঁ, দোকানদানি ভালো বিকে হবে। না তো 1 নম্বর কাটা পলাইলে বলে দিবে টানে মারে পলাই, তো আলু চক্র হয়ে যেতে পারে। কমে তখন দিতে হবে কি? হ্যাঁ, কমে দিতে হবে। তার বলছি কি মেলা বটে নাকি? 7 দিনে কদিন থাকে ভাই? হ্যাঁ, ও চপ নাই থাকবে, বাদাম ভাজা টাজা হলে থাকে। চপলা পয়সা যাবে। হ্যাঁ, পয়সা যাবে, এই রোদে ছেঁচে আনি যেতে পারে। তো আপনার লড়াই তো ফার্স্ট? হ্যাঁ, যেটা বলছি আর কি। হ্যাঁ, 1 নম্বরে। মাঠটা যেমন ভাবে দূরত্বটা বড়টা দেখলাম, যে সমস্ত দর্শক যদি আরামে দেখে এবং আপনার কারা যদি ঠিক ভাবে লাগিয়ে যায়, তাহলে দর্শক মন ভরে যাবে এই রোদেও। হ্যাঁ, মন ভরে যাবে। তো আপনি কতক্ষণে পৌঁছাছিলেন গাড়া রেখে? এই 4:30 দিকে পৌঁছাছিলেন। 4:30 দিকে। তো কারার কিরকম বুঝতে পারছেন যে লড়াই উপযুক্ত আছে কি? এখন দেখুন, উপযুক্ত আছে বলে আনিছি বলো, সেটা ঠিক না। এখন কাড়ার ব্যাপার দেখা যাক। আমি তো ঢাড়াই লেগে ভিতরে নেবো আসরে, যদি লাগে তো ভালোই ওঠে, আর নাই লাগলে নেগুড়ি গুড়ে যদি পালান দেয় তাহলে আর কোনো করার নেই। কাড়া পালালাম করি। হ্যাঁ, চাপা নিয়ে ঘর কি? তো আপনার কাড়া দিয়ে শুরু করবে কোন আর কি? এখানে কতগুলো কাড়া আছে? এখানে 7টা কাড়া আছে। 7টা কাড়া? 8টা? 8টা। 1, 2, 3 শুরু করবে নাকি? হ্যাঁ, তাহলে তো সিস্টেমটা ঠিকই রেখেছে, কি বলেন আপনার কথাই? না, সিস্টেম ঠিকই আছে, মাথা ঠিকই আছে, হারাধন বাবু ঠিকই আছে, আমরাও ঠিকই আছি, এই শত্রুঘ্ন বাবু ঠিকই আছে, তখন মেলা দেখতে আছে কি দাদা? ঠিক না থাকলে কি মেলা দেখতে আছে? নমস্কার। নমস্কার। বলুন কেমন আছে? ভালো আছি। ভালো আছেন? তো বলছিলাম এত দূর মেলা দেখতে গেলাম কি, অন্য কিছু কাজ ছিল আপনার? না না, মেলা দেখছি। রসিক হিসাবে তো আপনাকে সব জায়গায় আমরা দেখতে পাই। রসিক বটেই না, পুরুলিয়া ডিস্ট্রিক্টের। হ্যাঁ, সুনাম ধন্য এক রসিক। তো বলছিলাম এখন তাহলে মেলাটা দেখবেন, সব কাড়াই দেখে ঘর যাবেন না? বিশেষ করে কি বলেন? শেষ করবো তবে যাবো। তো এইটা কেমন লাগছে যে ইনার কাড়া কেমন খেলা দেখাতে পারবে কিনা? সেটা দেখো, এই তো দাদাই বলছে যে লাগলে দেখাবো, আর নাই লাগলে
সব কাহে ঘর যাবে। হ্যাঁ তো কয়ে গজাও সেটা তো ঠিক আছে। না না, আপনি মাঠটা দেখলেন কি এখানে এসে না বলছেন এই দাদার সঙ্গে? রাত তো বুঝেছি আমি তাহলে এনার সঙ্গে এখন দেখা সাক্ষাৎ করে এরপরে যাবেন কি? তার তো বিশেষ টাইম মনে হয়, লড়াই তো শুরু হয়ে যাবে এক নম্বরটা। হ্যাঁ তো এক নম্বর কাড়ার তো সবাই লড়াই দেখতে হবে, মাঠটাও অনেক বড় রয়েছে এখানে। যেরকমটা বুঝতে পারলাম সমতল একদম মাঠও রয়েছে, অসুবিধা সেরকম একটা হবে নাই। তো আপনার মানে এক নম্বর দু নম্বরে সব লড়াই দেখে তারপরে বাড়ির দিকে যাবেন কি বলেন? হ্যাঁ তো আশা রাখছি যে যদি কাড়াই মাথা দেয় তাহলে লড়াইটা দেখাবে কি? যেমন কাড়ার ব্যাপার কি করে বলতে পারো যেটা দাই কি বলতে পারো গ্যারান্টি আর বলতে লাগছি না তবে মাথা দিলে গ্যারান্টি বলেছে যাই হোক লেখা খেলা দেখাবে, মাথা দিলে কি পূর্ণটা দেখতে থাকুন। তো বলছি নমস্কার। নমস্কার মানে বলুন লড়াইয়ের পর কেমন আছে? লড়াইয়ের পর ভালোই আছি দেখুন লড়াইয়ের পরে কি কেমন থাকা যায় বলো সেটা তো ঠিক আছে না, সেটা তো মানে আপনি তো কারার সঙ্গে গিয়েছিলেন, ভিতরেও দেখতে আমরা আপনাকে পাইলাম। হ্যাঁ রোদ প্রচন্ডই ছিল একটা। হ্যাঁ তো ভেতরে মানে কতক্ষণ পর্যন্ত লড়াইটা আপনি মানে ইয়ে হয়েছিল আর কি? 30-35 আধা ঘন্টা উপরেই লেগেছিল আধা ঘন্টার উপরে? হ্যাঁ তো কিরকম মানে দুটো কাড়ায় ঘায়েলটা কিরকম হয়েছে? আপনি তো ভিতরে ছিলেন। ঘায়াল সুবিধা হয় নাই তখন হার জিত তো আছে বলুন হার জিত তো থাকবে কি। এখন না পারলে পালাইলো আমার কাটাতে হুম হুম, এখন দুটার মা তো দুটাই তো পালাবো না তো কি দুটাই জিতবে কি সেটা তো ঠিক কথা। একটা না পারলো হুম আরাধন বাবুটা পারলো হুম ওটাই জয়লাভ হইলো হুম আমারটা পরাজয় হইলো হুম, দেখুন কাড়া হার জিত যখন মুরগা ছাড়া লাগালো হার জিতেছে সবকিছু তো কাড়া লাগালো হার জিত তো আছে হুম। তো তার মধ্যেও বলছি মানে ঘায়েলটা ভিতরে তো আপনি ছিলেন যে আপনার কাড়া তো আরো বেশিক্ষণ অন্য জায়গায় আমরা দেখেছিলাম লড়াই এইক্ষণ হয়েছিল এইখানে। দেখুন কোনো অসুবিধা হইলো কাড়ার ব্যাপার দেখুন এখন পালাইলো তো পালাইছে। তাহলে এখন ওর অসুবিধা হয়েছে তো পালাইছে হ্যাঁ একদম একদম। এখন আমি তো ওখানে ছিলাম তো সেই যে হ্যাঁ। অসুবিধা বলে আপনি বুঝতে হয়তো কি ওটার পারলেন? ওটার বেশি বল হইলো কিংবা মারলো দুটার মা একটা হইলো তবে বলটা দেখাচ্ছিল যে বেশি ওনার কাড়ার একটু ছিলই। হ্যাঁ আর আপনার কাড়া যে সিং গুলা ফাঁসাফাঁসির একটা ব্যাপার বলে আপনি কিরকম বুঝতে পারলেন? দেখুন সিং ফাঁসাফাঁসি কি বলবো সিং ফাঁসাফাঁসি হয় নাই এমনিতেই লাগিল মোটামুটি আধা ঘন্টার উপরে এমনিতে এমনিতেই মানে আপনার গ্রামে যেরকম আড়ে খেলে কাড়া টাইপের কি না হয়ে গেছে? না এমন আড়া খেলতে পারিনি এবার আড়ে খেলতে থাকে হয়নি না? না আর যে কোনো কিছু কারণবশত হোক কিছু যাই হোক কিন্তু হ্যাঁ। এবারে মানে আড়ে খেলতে পারে না, না সেই জন্যই কায়দাটা আশা করি হয়নি। হয়নি গ্রামে যেমন আপনার দেখা যায় যে একটু হওয়ার পরে আড়ে বারবার বারবার চেষ্টা করে আড়ে হবার, হ্যাঁ এবং আরো খেলেও আমরা দেখেওছি যে এই খেলাটা আড়ে খেলতে বেশি পছন্দ করে। হ্যাঁ কিন্তু এই মাঠে যেটা হইলো না সেটা হ্যাঁ তার বলে লাভ নেই বলুন। না তো আমি আমি বলছিলাম এই যে ইয়ার পরবর্তীতে আমরা আপনার কাড়ার কোথায় লড়াই দেখতে পাবো না গ্রামে কি ভাই? দেখুন এখন তো সময় সময় বলবে এখন দেখুন এই তো হার মারলো হ্যাঁ হার মানলে দেখা যাক এখন কারা মরশুম লেপ কেমন লাগবে না লাগবে সেটা তো ঠিক। হ্যাঁ ওটা কাড়ার ব্যাপার কাড়াই বলবে সেটা বলুন। আর তার মধ্যেও বলি এরপরে তখন মৌসুম যখন ভালো হয়ে যাবে আপনি গ্রামে করবেন কি বাইরে দেখা করবেন? যাক বাইরে লাগি না গ্রামে হয় এখন তো টাইম আছে এখন 2-4 মাস তো লেট লাগবে হ্যাঁ লেট তো লাগবে কি। হ্যাঁ লেট তো লাগবে কি। হ্যাঁ এই জন্য বলছি আপনাকে মানে মৌসুম দেখে আপনি কাজ করবেন কি, হ্যাঁ হ্যাঁ যেমন মৌসুম রাখবে কাড়ায় সেই অনুপাতে আপনি লাগাবেন। হ্যাঁ তো আপনার যে লড়াইটা হয়েছিল, লড়াইটা হওয়ার পরে এই আসরে এই মেলা কমিটিকে আপনি কিছু কি বলতে চাইবেন? মেলা কমিটি কি করবে কাড়া হার মারলে মেলা কমিটি কি করবে কোনো হারাধন বাবু কি করবে কোনো আমি কি করবো বলুন সেটা মেলা কমিটি ঠিকই আছে কোনো অসুবিধা নাই আমি বুঝতে পারলাম দেখুন কাড়া কাড়ার ব্যাপার লাগলো দুটোর মা একটা পরাজয় হইলো মেলা কমিটির কোনো দোষ নাই হারাধন বাবুরও কোনো দোষ নাই আর মেলা কমিটিরও কোনো দোষ নাই আর ওদের পাবলিক কোনো দোষ নেই এখন কাড়া হার জিত হতে পারে বলুন হার জিত দেখুন, হার জিত তো সব দিনই আছে। এখন কেন বলে আমার কাড়া হারিয়েছে তো মেলা কমিটি এরকম বটে অত মেলা কমিটি এরকম খারাপ কাজ গেল ওর মেলা কমিটি আমি দেখছি কোনো খারাপ নাই বলে যেটা অন্য আসরে যেটা মানে করে সেইভাবে ওরা পাশের ঘেরা ছিল দর্শক ধার ধার ছিল মাঠটা বড় ছিল, মাঠটা ফার্স্ট ক্লাস মাঠ ছিল কোনো বলার না এরকম হয়তো আমি এখন তো কোনো মাঠেই লড়াই নেই নাকি? লড়াই নেই এইটাই মানে এটাই আপনি হারাধন বাবুকে ধন্যবাদ দিচ্ছেন। হ্যাঁ দেখুন ও কোনো অসুবিধা নাই ও হারাধন বাবু ছিল আসরে আমিও ছিল আসরে এখন কারা হাত জিত হলে ওটাও কি করো হারাধন বাবু না আমিও কি করো সেটা তো ঠিক। ওটা দেখুন লড়াই তো লাগলো লড়াই দর্শকও দেখলো যে দেখো না, আধা ঘন্টার উপরেই লেগেছে কিন্তু এখানে আপনার দেখা যাচ্ছে কারণটা ভরিকে লাগে না। হ্যাঁ ফরকে লাগা নাই তো ওই তো পালাইলো ফরকে নাই লাগা তো পালাইলো হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ
সেটা ঠিকই বলেছেন। একজন জায়গায় ফোর খেলে সেই জায়গায় সেই যে- দোকান হ্যাঁ তো মানে এরপর কালার মৌসুম দেখে আপনি লড়াই করবেন। হ্যাঁ মরশুম দেখো হোক, এখন দেখুন 2-4 মাস হোক, হুম, হুম। তারপর তো দেখা যাক কবে এখন বলবে। কারার কথা বলবে তো বলো, হ্যাঁ মানুষও বলে তার কিছু হবে না। না তো দর্শক বন্ধুরা, আর ভিডিওটা আমি বিশেষ লম্বা না করে সরাসরি কারাটি আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখুন এখন বর্তমানে কিরকম রয়েছে।